আসসালামু আলাইকুম। তো কেমন আছো বাচ্চারা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি জানি তোমাদের পিসিতে Windows নামক বস্তুটি ব্লাস্ট হয়ে গেছে বা কোনো কারণবশত নতুন করে দিতে হবে। এজন্য তোমরা এই ভিডিওটিতে ক্লিক করেছো। তো চাপ নিয়ে লাভ নাই, চিন্তারও কোনো কারণ নাই। मैं हूँ ना আর সো জাস্ট চিল। क्या हुआ? जस्ट चिल। तेरे चिल का बिल बहुत हो गया। তো তোমরা এখানে যে কাজটি করবে সেটাই হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। কারণ আমি এই একটি ভিডিওতে কিভাবে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয় এবং সেটিতে কিভাবে উইন্ডোজ দিতে হয় সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর সেই উইন্ডোজটি কিভাবে অ্যাক্টিভ করতে হয়। কারণ আমরা বাঙালি মানুষ, আমরা তো উইন্ডোজ টাকাতে কিনবো না। আমরা শেষমেশ ওই চুরি করে ব্যবহার করব सही पकड़े हैं। এবং সেফটি সেটা। কোনো কোডিং বা কোনো এক্সট্রা ভাইরাস বা ম্যালওয়্যার যুক্ত সফটওয়্যার ছাড়াই। এবং তোমার উইন্ডোজ ব্যবহার করতে বেসিক কিছু সফটওয়্যার যেগুলো অবশ্যই লাগে এবং পরবর্তীতে তোমার হচ্ছে মাইক্রোসফট যে অফিসটা আছে, অফিস অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিভাবে কাস্টম ইনস্টল করতে হয় একদম লেটেস্ট ভার্সন ২০১৯ সালের ভার্সনটা সেটা এই ভিডিওটিতে আছে। তাই ভিডিও শুরুর আগে তোমাদের সামনে ছোট্ট একটা অনুরোধ, তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে উইন্ডোজ দেওয়ার জন্য আপনার অবশ্যই ২ টা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে বাঘের বাচ্চা পিসি আর একটা হচ্ছে দামে কম মানে ভালো একটা পেন ড্রাইভ। তো এখানে ২ টা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে পিসিতে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এবং পেন ড্রাইভ অবশ্যই ৮ জিবির উপরে হতে হবে। এরপর আর সময় নষ্ট না করে আপনার পেন ড্রাইভটি সোজা ঢুকিয়ে দিবেন। আই মিন পিসিতে। আপনারা কি ভেবেছিলেন? দুষ্টু। আর ঢোকাবেনই যখন অবশ্যই মাদারবোর্ডের পেছনে ঢুকাবেন। কারণ মাদারবোর্ডের পেছনের পোর্টে স্পিডটা ভালো পায়। তো চলুন আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো পিসিতে আসার পর আমরা হচ্ছে সর্বপ্রথম একটা হচ্ছে ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে সিম্পলি লিখব Windows 10 ডাউনলোড। আমার এখানে লেখাই আছে। আমি যাচ্ছি, আগে সার্চ করা আছে তো Windows 10 ডাউনলোড। তো আমরা ১ম যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা একটু নিচের দিকে আসবো। এখানে হচ্ছে আমরা ২ টা জিনিস পাবো। সেটা হচ্ছে Windows 10 2022 আপডেট ভার্সন এটা। এটা আপগ্রেড নাও। মানে এটা যদি করি তাহলে আমাদের পিসিটা আপগ্রেড হবে। অলরেডি উইন্ডোজ দেওয়া আছে এবং আপনি চাচ্ছেন একটু আপগ্রেড করতে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। আরেকটা নিচে আছে সেটা হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো আমরা এই জিনিসটা করব। আমরা হচ্ছে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করব। তাহলে আমরা কি ডাউনলোড নাও এখানে ক্লিক করব। তাহলে দেখবেন যে হচ্ছে কি 18 এমবি বা 19 এমবির একটা ফাইল ডাউনলোড হবে। তো আমরা সেই ফাইলটা কি করব? ডাউনলোড করে নেব। তাহলে অলরেডি ক্রিয়েট সরি তাহলে কি হলো যে আমাদের 19 এমবির একটা ফাইল ছিল সেটা ডাউনলোড হচ্ছে এখন। এতে একটু অপেক্ষা করি। ১ সেকেন্ড, ২ সেকেন্ড। এই তো হয়ে গেছে। তাহলে কি ওপেন করলাম। ওপেন করার পর এই ফাইলটা আমরা রান করব। আমরা রান করলাম। এই জিনিসটা তো ওয়েবক্যামে আসবে না। তাহলে কি আপনি সিম্পলি ইয়েস করে দিবেন। যে একটা পারমিশন চাইবে, ওই পারমিশনটা আপনি ইয়েস করে দিবেন। তাহলেই হবে। তাহলে দেখবেন যে একটা নতুন একটা উইন্ডো তৈরি হচ্ছে। গেটিং এ ফিউ থিংস রেডি। তো এই দেখুন আমাদেরকে এখানে ১ম উইন্ডো চলে এসেছে। তো এখানে হচ্ছে কি চাচ্ছে যে পারমিশন চাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। তাহলে আমরা কি সিম্পলি অ্যাকসেপ্ট করে দেব। তো এখানে দেখুন হচ্ছে আবার কি ২ টা একটা অপশন দিচ্ছে সেটা কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? আপনি কি করতে যাচ্ছেন? যে আপনি পিসিটাকে আপগ্রেড করবেন না কি একটা ইনস্টলেশন বা বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন? তো আমরা হচ্ছে নিচের অপশনটা সিলেক্ট করে দেব যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা হচ্ছে ডিভিডি। এটা ডিভিডি যাতে চলে না, এখন ইউএসবি চলবে। তাহলে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সিম্পলি নেক্সট। তারপর দেখুন একটা অপশন আছে যে আপনার পিসি অনুযায়ী তারা রেকমেন্ড করছে যে 64 বিট। তো এটা সবচেয়ে ভালোটা। তাহলে 60 বিট রেকমেন্ডেড থাক। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তো আমি রেকমেন্ড করি যে চেঞ্জ করার দরকার নেই। যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে কি নেক্সট। এরপর দেখুন হচ্ছে কি চাচ্ছে যে চুজ হুইচ মিডিয়া আ সরি চুজ হুইচ মিডিয়া টু ইউজ। আপনি কোন মিডিয়াটি ইউজ করতে চাচ্ছেন? আপনি কি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করতে চাচ্ছেন না হচ্ছে আইএসও ফাইল? তো আমরা আইএসও ফাইল তৈরি করব না। তাহলে আবার রুফ ড্রাইভ আছে একটা সফটওয়্যার। তো ওইটাতে আবার মানে চেঞ্জ করতে হয়। তো আমরা একবার সিম্পলি ডাইরেক্ট আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ তৈরি করব। তো এটা সিলেক্ট করা আছে। তো আমি এর আগেই বলেছি যে ৮ জিবির উপরে হতে হবে পেন ড্রাইভ। দেখুন লেখা আছে এখানে এট লিস্ট ৮ জিবি। সর্বনিম্ন ৮ জিবি হতে হবে। তাহলে কি সিম্পলি নেক্সট করে দিলাম। এখন হচ্ছে যে আমার এখানে পেন ড্রাইভটা রিড হচ্ছে না। মানে পেন ড্রাইভটা আমি কানেক্ট করে নাই। তাহলে কি আমি পেন ড্রাইভটা সিম্পলি পিসির পেছনে কানেক্ট করে নেব। তারপর আমরা এখানে রিফ্রেশ ড্রাইভ দেন পেয়ে গেছে পেন ড্রাইভটা। এই দেখুন আমার পেন ড্রাইভ পেয়ে গেছে। আপনি এখান থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করবেন। তারপর সিম্পলি নেক্সট করবেন।
এই দেখুন আমাদের উইন্ডোজটা এখানে স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে দেখুন 1% কমপ্লিট হয়েছে ডাউনলোড। তো এখানে আমি প্রসেসটা একটু বলে দিই। কারণ এটা অনেক সময় নেবে। প্রায় ১-১.৫ ঘন্টা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। তো এখানে 100% কমপ্লিট হবে। প্রোগ্রেস 100% কমপ্লিট হবে। তারপর নেক্সট অটোমেটিক্যালি আসবে। তারপর হচ্ছে এই উইন্ডোজটা আপনার ডাউনলোড হবে আপনার পিসিতে। পিসিতে ডাউনলোড হওয়ার পর আপনার হচ্ছে বুটেবল ড্রাইভে আসবে। যে আপনার পেন ড্রাইভে ওইটা কপি হবে। কপি হওয়ার পর আপনার পিসি থেকে এটা ক্লিন আপ হবে। মানে আপনি সিম্পলি যা প্রসেস আসবে আপনি খালি এখানে নেক্সট করে যাবেন। তারপর সবার শেষে একটা অপশন আসবে সেটা হচ্ছে ফিনিশ। যে ফিনিশ লেখাটা আসবে আপনি ফিনিশ করে দিবেন। অটোমেটিক্যালি উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তো একদম সিম্পল। খালি জাস্ট নেক্সট এ এখানে চলে যাবেন। এবং হচ্ছে এখানে কি ফিল ফ্রি। আরেকটা চেষ্টা করবেন যে আপনার এই যখন বুটেবল ড্রাইভ তৈরি হচ্ছে তখন পিসি যেন বন্ধ না হয়ে যায় বা ইন্টারনেট কানেকশন থেকে যত বন্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ক্যানসেল হয়ে যাবে। তো ঠিক আছে আমি এই প্রসেসটা কেটে দিচ্ছি। তো আমরা পিসিটা অন করে নেব। পিসিটা অন করার পর দেখুন এখানে প্রেস ডিলিট টু এন্টার স্টার্টআপ। তো আমরা ডিলিট বাটন প্রেস করে বায়োসে চলে যাব। সেখান থেকে চলে যাব স্টার্টআপে। এখান থেকে চলে আসবো হচ্ছে আমরা বুট অপশনে সোজা নিচে বা আপনার বায়োসটাও ভিন্ন রকম হতে পারে। একেকজনের বায়োস বুট অপশনে আসার পর আমরা হচ্ছে WEFI বা মাল্টিপল কার্ড রিডার এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর F10 চেপে এটা সেভ অ্যান্ড এক্সিট করে নেব। আর বায়োসে আসার জন্য আপনাকে F8, F9 বা অনেক সময় ডিলিট বাটনে একসাথে যখন পিসি অন করবেন তখন চাপতে থাকবেন। তাহলে বায়োস চলে আসবে। পিসিটা যখন স্টার্ট করবেন তখন হচ্ছে ডিলিট বাটন বা হচ্ছে F9, F8 বা বা F10 আ বাটন চাপতে থাকবেন তাহলে বায়োস চলে আসবে। তো এরপর হচ্ছে আমাদের উইন্ডোজটা লোড হচ্ছে পিসিতে। সরি এটা আমি ভয়েস ওভার করছি। আমার অরিজিনাল ভয়েসটা খুব নয়েজ আসছিল। মাইক্রোফোন ছিল যদিও তারপরেও। তো এইজন্য হচ্ছে ভয়েস ওভার করছি। একটু সাউন্ডটা আগে পিছে হতে পারে। তো এখন চলে এসেছে আমাদের উইন্ডোজে অপশনটা চলে এসেছে এখানে। এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা চাবে। আমরা কোন রিলিজিয়ন থেকে থাকি সেটা হচ্ছে চাবে। তো যেটা আছে সেটা থাক। আমরা জাস্ট সিম্পলি নেক্সট করে দেব। আমরা কোনো ঘাটাঘাটি করব না। আমরা সিম্পলি কি করব নেক্সট। তারপরে ইনস্টল নাও। এরপর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কি চাবে বা অ্যাক্টিভেশন কি। তো আমাদের যেহেতু প্রোডাক্ট কিটা নেই বা অ্যাক্টিভেশন কিটা নেই তাহলে দেবা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি। এই বাটনটা থেকে আমরা প্রেস করব। তো এই পজিশন থেকে হচ্ছে আপনি কোন উইন্ডোজটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে বেছে নিতে হবে যে আপনি উইন্ডোজ 10 হোম দিবেন না প্রো ভার্সন দিবেন না এডুকেশন ভার্সন দিবেন। তো এখানে প্রো আর এন এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এন নরমাল ভার্সন যেটা সেটাতে এডিশনাল অনেক সফটওয়্যার থাকে যেগুলো আপনি ব্যবহার করেন না। অযথা আপনার পিসিতে উপস্থিত থেকে আপনার পিসিটাকে স্লো করে। আর অপরদিকে হচ্ছে এন ভার্সন হচ্ছে ওই ভার্সনে কোনো ডিফল্ট বা অল্টারনেটিভ সফটওয়্যার থাকে না। আপনি কাস্টমাইজ করে ইনস্টল করতে পারেন। যার ফলে কি হয় যে আপনার পিসিটা একটু ফাস্ট হয়। কোনো হাবিজাবি সফটওয়্যার থাকে না। যার ফলে কি আপনার পিসিটা একটু ফাস্ট হচ্ছে। তো আমি সবসময় প্রিফার করি এন ভার্সন নিতে। Windows 10 Pro N। Windows 10 Pro মিনস হচ্ছে প্রফেশনাল ভার্সন। আর N ভার্সন হচ্ছে যে কোনো এডিশনাল সফটওয়্যার নেই। তাহলে Windows 10 Pro সিলেক্ট করে দিলাম নেক্সট। এরপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন যাবে আমরা আ এগ্রি দিয়ে দেব। উই অ্যাকসেপ্ট। I accept all terms and condition। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর নেক্সট। এরপর হচ্ছে যে আপনি পিসিটাকে আপগ্রেড করতে যাচ্ছেন না কাস্টম ইনস্টল করতে যাচ্ছেন। আমরা ডাইরেক্ট ইনস্টল করব। আমরা কোনো আপডেট করব না। আমরা হচ্ছে সোজা ইনস্টল করে দেব। এর নিচের অপশনটা আমাদের জন্য। ইনস্টল নাও। তো এখান থেকে হচ্ছে আপনাকে যে ড্রাইভে আপনি উইন্ডোজটা ইনস্টল করতে যাচ্ছেন সেই ড্রাইভটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং উইন্ডোজ দেওয়ার জন্য হচ্ছে এখন বর্তমান সময়ে প্রেক্ষাপটে প্রায় 100 জিবি জায়গা ফাঁকা লাগে। তো আপনি লোকাল ডিস্ক সিটা সিলেক্ট করে দিবেন এবং খেয়াল রাখবেন যে ওই ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে। ওই ড্রাইভে কোনো কিছু থাকবে না। তো ডাটাগুলো আগেই রিকভার করে রাখবেন। তো এখান থেকে আমাদের উইন্ডোজটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিছু বেসিক সেটিংস করব। যেমন হচ্ছে এখানে কি চাচ্ছে যে আপনার রিলিজিয়ন মানে হচ্ছে আপনার কোন ল্যাঙ্গুয়েজ সেটা জানতে চাচ্ছে। তো আমরা এখানে ইউনাইটেড কিংডম বা বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাক। ইয়েস। এরপর হচ্ছে আপনার কিবোর্ড লেআউটটা কেমন? তো ইউনাইটেড কিংডমে থাকবে বাই ডিফল্ট এটাই থাক। স্কিপ।
এবং দেখুন উইন্ডোজটা অ্যাক্টিভ নেই। তো এখানে হচ্ছে চাচ্ছে যে আপনি কোন জায়গায় পিসিটি ব্যবহার করবেন, আপনার বাড়িতে না অর্গানাইজেশন বা বিজনেসের ক্ষেত্রে। তো আমরা সবসময় হচ্ছে সেটআপ ফর হোম দিয়ে দিব। আউটলুক অ্যাকাউন্ট হিসেবে। তো আপনার যদি আউটলুক অ্যাকাউন্ট না থাকে তাহলে তৈরি করে নিতে পারেন, বা যদি থাকে তাহলে সাইন ইন করতে পারেন। আউটলুক অ্যাকাউন্ট হচ্ছে জিমেইল এর অল্টারনেটিভ। এখানে জিমেইল চলবে না। তাহলে আমরা এখানে আউটলুক অ্যাকাউন্টে দিয়ে দেব। আউটলুক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে লোকেশন পারমিশন চাচ্ছে আপনি কোন জায়গায় থাকেন। তো আমি পারমিশন দিয়ে দিই, কারণ এখানে অনেক সময় হচ্ছে আবহাওয়া বা বিভিন্ন নোটিফিকেশন আসে। তো এখানে কি ফাইন্ড মাই ডিভাইস আপনি কি কানেক্ট করতে চাচ্ছেন? তো আমি এটা কানেক্ট করতে চাচ্ছি না, বা কানেক্ট করতে চাইলেও পারবেন, ইয়েস করে দিবেন। আপনি কি ডায়াগনস্টিক ডাটা সেন্ড করতে চাচ্ছেন? তো আমি দিয়ে দেই। আমি সেন্ড করতে চাচ্ছি। আমি পার্সোনালি সেন্ড করি। সেন্ড করে দিচ্ছি। এখানে কি ইনকিং বা টাইপিং আপনি হচ্ছে ইয়েস, তারপর কি যাচ্ছে গেট। আচ্ছা, এটা হচ্ছে আমি ইয়েস করে দিই। ডায়াগনস্টিক ডাটা যাচ্ছে, আপনার অ্যাডভার্টাইজিং আইডিটা যাচ্ছে। তো আমি এটাও দিয়ে দিই ইয়েস, যেহেতু ফ্রিতে ব্যবহার করব তাহলে আর এটা দিব না। আপনি কোন কাজের জন্য পিসিটি ব্যবহার করবেন? তো আমি এন্টারটেইনমেন্ট বেছে নেব। তারপর বেছে নেব হচ্ছে ক্রিয়েটিভিটি। তারপর হচ্ছে বিজনেসটা কখনোই বাছবো না। তাহলে হচ্ছে অ্যাক্টিভ করা ঝামেলা হয়ে যায়। স্কুল, নেক্সট, অ্যাকসেপ্ট বা নেক্সট। তারপর স্কিপ, নট নাও। তো এটা হচ্ছে আপনার ফোন থেকে পিসি কানেক্ট করে বা পিসির সাথে আপনার ফোনটা কানেক্ট করতে আমি করব না এটা। তো এখানে হচ্ছে আপনার ব্যাকআপ বা ওয়ান ড্রাইভ হচ্ছে পারমিশন চাচ্ছে, তো আমি এটা দিব না। কারণ এটা অযথা পিসিকে স্লো করে দেয়। তো এখানে হচ্ছে আপনার মাইক্রোসফট 365 আপনার অফিস অ্যাপ্লিকেশন পারমিশন চাবে, তো আমি এটা দিচ্ছি না। এটাও দিব না। ডিক্লাইন করে দেব। তো এখানে হচ্ছে যে আপনার যে ভয়েস সিস্টেম মাইক্রোসফট এটাও নট নাও করে দেব, দরকার নাই। তো এই তো এখান থেকে হচ্ছে আমাদের পিসিটা হচ্ছে লোড লেভেল স্টার্ট নেবে সম্পূর্ণ। তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে আপনার করার কিছু নেই, আপনি জাস্ট খালি অপেক্ষা করবেন আর খেয়াল রাখবেন যে আপনার পিসিটা যেন বন্ধ না হয়ে যায়, তাহলে হয়ে যাবে। এই তো আমাদের হচ্ছে যে পিসি অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস করবো। তো সর্বপ্রথম চলে যাবো সেটিংসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজটা অ্যাক্টিভ নেই। তো আমরা সবার আগে ডেস্কটপ আইকনটা আমরা ডেস্কটপে নিয়ে আসবো, কারণ উইন্ডোজ 10 ডেস্কটপ আইকনটা বাই ডিফল্ট থাকে না। তো আমরা চলে যাবো ওটা থিমস থেকে চলে যাবো ডেস্কটপ আইকন। এখান থেকে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে নিব। তারপর অ্যাপ্লাই করে দেবো। উপরেও সিলেক্ট করবো, কম্পিউটার লেখা আছে, দিস পিসি অ্যান্ড কম্পিউটার, এই দুটো সিলেক্ট করার পর আমরা জাস্ট সিম্পলি অ্যাপ্লাই, তারপর ওকে। ব্যাস, আমাদের ডেস্কটপটা দেখুন ডেস্কটপে চলে এসেছে। এই দেখুন, এখন যদি একবার রিফ্রেশ করি তাহলে উপরে চলে যাবে। তো এরপরে হচ্ছে আমরা যেটি করবো সেটা হচ্ছে উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবো, কারণ আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ নেই। তো এর জন্য হচ্ছে আমাদের ২ টা জিনিস লাগবে। সেটা হচ্ছে আমার নোটপ্যাডে আছে। আপনার কম্পিউটার স্ক্রিনে দেখে এটা টাইপ করতে পারেন। কারণ আমি এটা দিব না। কারণ দেখুন উইন্ডোজটা আমাদেরকে অ্যাক্টিভ নেই এখানে। দিস উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ। তো আমরা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেশন কি চাবে। তো আমাদের কাছে অ্যাক্টিভেশন কি আছে অলরেডি একটা। দেখুন চেঞ্জ অ্যাক্টিভেশন কি এখানে দিয়ে এখানে কি চাবে। তো আমাদের কাছে একটা অলরেডি কি আছে। কিটা আপনি ডেস্কটপে দেখে নিতে পারেন। আমি কিটা ওপেন করছি। এখান থেকে কপি করতে পারেন। তো এখানে ২ টা কি আছে। একটা Windows 10 Pro এর জন্য আর একটা Windows 10 Pro N এর জন্য। তো আমরা যেহেতু Windows N দিয়েছি, তো আমরা ১ম এ কিটা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। যদি অ্যাক্টিভ হলে ভালো, না হলে আরো ভালো। দেখুন আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ, দেখি একটু। দেখুন আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে কি আমাদের ২য় উপায়টা ফলো করতে হবে। তো আমরা আরেকবার চেষ্টা করব। স্টিল হচ্ছে না। তাহলে কি করব? তাহলে আমাদের ২য় ওয়েটা ফলো করতে হবে। ২য় ওয়েটা খুব সিম্পল। আপনি সিম্পলি সার্চ বারে যাবেন।
তো এটা ওপেন থাকবে। আমরা যাব সার্চ বারে, গিয়ে লিখব সিএমডি। এখানে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করব। রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, ওপেন করব না। রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর করব। তারপর পারমিশন চাবে, আমরা পারমিশন ইয়েস দিয়ে দেব। তারপর হচ্ছে আমরা ১ম এর যে লাইন হুবহু আমরা এভাবে কপি করব। কপি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, আপনার কম্পিউটারে কন্ট্রোল ভি প্রেস করবেন। তারপর ওকে, 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 ওকে। যতগুলো পারমিশন চাবে সব ওকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি Windows 10 Pro যদি দিয়ে থাকেন তাহলে হচ্ছে Pro এর কিটা কপি করবেন, আর যদি Pro N দিয়ে থাকেন তাহলে N এর কিটা কপি করবেন। তাহলে হবে। তারপর সেই প্রোডাক্ট কিটা Windows 10 Pro N এর প্রোডাক্ট কিটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা নিচের লাইনটা কপি করব। কন্ট্রোল ভি, এন্টার। তারপরে আমরা নিচের ওকে। তারপরের নিচের লাইনটা আমরা কপি করব। কপি অ্যান্ড পেস্ট, কন্ট্রোল ভি, ওকে, এন্টার। তো দেখুন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্ট কিটা অ্যাক্টিভ হয়ে গেছে। সরি, আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এটা দেখি, আবার গিয়ে দেখে আসি সেটিংসে। দেখুন আমাদের কি প্রোডাক্ট যে উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে গেছে সেফলি, কোনো কিছু ছাড়াই। তো এই হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভ করার খুব সহজ উপায়। তো আমি এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর কাস্টম ইনস্টল ওটা আমি আরেকটা ভিডিও। তো বন্ধুরা, আমি যখন এই ভিডিওটি এডিট করতে বসি তখন দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এই ভিডিওটাকে একটু ২ টা অংশে ভাগ করেছি। चीटिंग करता है तू। चीटिंग 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 करता है तू। ১ম অংশে আমি দেখালাম কিভাবে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়, এবং সেই বুটেবল পেন ড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয়, এবং সেই উইন্ডোজটি কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো এর পরবর্তী অংশে আমরা পিসির কিছু বেসিক সেটিংস এবং হচ্ছে পিসির কিছু বেসিক সফটওয়্যার যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে এবং আমাদের জীবনকে আরো সহজতর করে তোলে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ২০১৯ ভার্সন কিভাবে কাস্টম ইনস্টল করতে হয় সেটিও দেখাবো। তো তোমরা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস দেখতে পছন্দ করো, বা হচ্ছে অনলাইনে কিভাবে টাকা আর্নিং করে, ফ্রিল্যান্সিং কিভাবে করে, এবং অন্যান্য টিউটোরিয়াল জাতীয় ভিডিও দেখতে পছন্দ করো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং একটা লাইক তো অবশ্যই করো। তো তোমরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, তো তোমরা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ। টাটা, বাই বাই।